লুক্সেমবার্গের আজকের ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি নাই, 14 ডিগ্রি টেম্পারেচার। ঠান্ডা তো আছেই, প্রচুর ঠান্ডা, কিন্তু এই ঠান্ডাটা অত বেশি গায়ে লাগতেছে না। চারিদিকটা খুব সুন্দর, রাস্তাঘাট, বিল্ডিং, দোকানগুলো কত সুন্দর। এখানে সবাই বেড়াতে এসেছে, কারণ এখন ছুটির টাইম চলতেছে, ইস্টার সানডে, ইস্টার মানডে, অনেকগুলা দিন বন্ধ। তো সবাই খুব সুন্দরভাবে ঘোরাফেরা করছে। আমরাও এখানে এসেছি বেড়ানোর জন্য। তা আমরা যেই রাস্তাটা দিয়ে এখন হাঁটছি, এটা হচ্ছে ওপর থেকে নিচের দিকে নামার। মানে লুক্সেমবার্গের আমি একটা জিনিস দেখলাম যে একটু মানে ওপর থেকে নিচের দিকে যায়, বা একটু উঁচু নিচু বাড়িঘরগুলো, রাস্তাগুলো। নেদারল্যান্ডস যেমন পুরোটাই সমতল ভূমি, এটা সেরকম না। তো সেই ক্ষেত্রে আসলে ওপর থেকে নামতে গেলে তো ভালোই লাগে, কিন্তু নিচ থেকে উঠতে গেলে একটু কষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছিলাম একটু ঘুরে ঘুরে দেখার জন্য আশেপাশের জায়গাটা। অনেক সময় হচ্ছে আমি যখন কোনো নতুন দেশে যাই, তখন সেই দেশে হেঁটে হেঁটে দেখি সব কিছু, আশেপাশের অলিগলি দিয়ে হাঁটি, তখন ভালো লাগে। শুধুমাত্র স্পেশাল পার্ক বা স্পেশাল কোনো মিউজিয়াম ওইসব জায়গায় আমি দেখি না। সুযোগ হলে অন্য জায়গাগুলোও দেখি, সবসময় সুযোগ হয় না। মোস্ট অফ দ্য টাইম আমি চেষ্টা করি একটা দিন রাখার জন্য, যে অলিগলিতে হেঁটে হেঁটে দেখা। এরকমভাবে দেখলে একটা দেশকে আমার মনে হয় খুব কাছ থেকে দেখা যায়, খুব সুন্দরভাবে বোঝা যায়। আমার শুধু মনে হয় যে একটা দেশে যেয়ে সেই দেশের ইম্পর্ট্যান্ট জিনিস দেখলেই হয় না, সিম্পল জিনিসগুলোও দেখা লাগে। যেমন আমাদের বাংলাদেশে কেউ এসে যদি ফ্যান্টাসি কিংডমে চলে যায় বা যমুনা ফিউচার পার্কে যায়, তাহলে তো শুধু ওইগুলো দেখা হলো, মানে শুধু ওইগুলো দিয়ে তো আমাদের দেশটাকে বোঝা যায় না। কিন্তু যদি কেউ পুরান ঢাকার গলি দিয়ে হাঁটে আর হাজির বিরিয়ানি খায়, তাহলে সে বুঝতে পারবে হ্যাঁ এটাও বাংলাদেশ। বা রাস্তা থেকে ফুচকা খাইলো, ঝালমুড়ি খাইলো, তো ওই রকমই আর কি। আমি ওরকমই কোনো কোনো জায়গা দেখার চেষ্টা করি। আচ্ছা, আপনারা যখন কোথাও বেড়াতে যান তখন কি দেখেন, মানে কোন জায়গাগুলো মূলত আপনার কাছে দেখতে ভালো লাগে? আমার একটা টিচার ছিল, উনি বলতো উনি যখনই কোনো নতুন দেশে যাইতো ওই দেশের স্পেশাল খাবারটা খাইতো। আমার কাছেও মনে হয় একটা জায়গায় যে ওই দেশের কী খাবার আছে সেগুলো খেয়ে দেখা অনেক মজার একটা বিষয়। কিন্তু আমি শুধু খাবারের দিকে ফোকাস করি না। তবে হ্যাঁ, কোনো দেশের যদি কোনো খাবারটার অনেক নাম থাকে, অনেক স্পেশালভাবে ওইটার গুণগান শুনে থাকি, তাহলে অবশ্যই চেষ্টা করি ওইটা এক সময় হলে খাওয়ার জন্য। যেমন বেলজিয়ামে গেলেই আমি ওয়াফেলটা খাই, আর আসলে বেলজিয়ামের ওয়াফেল অনেক মজা। তারপরে যখন আমরা ফ্রান্সে যতবার গিয়েছি সেখানে ক্রসেন্ট খেয়েছি, ও মাই গড, এটা অনেক ভালো লাগে। আমার তখন মনে হয় কি নেদারল্যান্ডসে এগুলো পাওয়া যায় না কেন, কিন্তু নেদারল্যান্ডসের স্পেশাল ওরকম কোনো খাবার নেই। দেখি নেক্সট টাইম এই দেশের কোনো স্পেশাল খাবার আছে কিনা সার্চ করে যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওপর থেকে নিচের দিকে নামতেছে, আমার হয়রান লাগতেছে একটু একটু। আর আমি যখন হেঁটে হেঁটে ভিডিও করি, কথা বলি, তখন আসলে আরেকটু হয়রান লাগে, কারণ দ্রুত দ্রুত হাঁটি আমি অনেক, যেহেতু আমার ফ্যামিলির সবাই আছে, তো তাদের সাথেও মেনটেন করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে ভিডিও করলে, ফ্যামিলি নিয়ে আসলে শুধু ভিডিওই করা হয়, শান্তি করে ঘোরা হয় না, দেখা হয় না। সো ওই দিকটাতে আমি ফোকাস করি। আমি অল্প সময় একটু ভিডিওটা করে ফেলি, কারণ এটা আমার একটা শখ যে ভিডিও করে সবার সাথে শেয়ার করা। আমার ফ্যামিলি, ফ্রেন্ড সবাই দেখে, আপনারা দেখেন, আমার খুব ভালো লাগে। বাকি জিনিসটা হচ্ছে যে একটা স্মৃতি থাকলো, যখন আমার অনেক বয়স হয়ে যাবে তখন হয়তো আমি দেখবো যে আচ্ছা আচ্ছা এইসব জায়গায় আমি গিয়েছিলাম, ঘুরেছিলাম, এই আর কি। আমার তো খুব ভালো লাগে। তো দেখি আমরা এখন কোথায় এসেছি। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে। তবে আমার এই দেশটা না একদম মানে মানে ডিজনি মুভির মতো লাগছে, স্বপ্নের মতো সব কিছু সাজানো গুছানো। মানে এইগুলো খুব নর্মাল যদি হয়, তাহলে এরকম একটা দেশ হয় এত সুন্দর সাজানো গুছানো, মানে খুবই ইন্টারেস্টিং। দেখেন ওপর থেকে নিচটা দেখছি যে, মানে দেখেই মনটা ভরে যাইতেছে। দেখি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস। আচ্ছা, তো আপনার কেমন লাগতেছে এই জায়গাটা? হ্যাঁ, ওই নিচে দেখবই। ও হ্যাঁ, ইলহাম বলতেছে ওই নিচে দেখো। আচ্ছা, ওই সাইড থেকে ভিডিওটা করি, এখান থেকে ভিডিওটা অত সুন্দর দেখা যাচ্ছে না। এখানে একটু মানুষ আছে, আমি একটু তাদের সাইড দিই। আমি চেষ্টা করি যখন ভিডিও করতে তখন কাউকে ডিস্টার্ব না করতে, বা আনফর্চুনেটলি কারো ঝামেলা আমি করার চেষ্টা করি না। এই যে এইখান থেকে কিন্তু খুব ভালো লাগছে। ও মাই গড, খুবই সুন্দর। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, নিচে যাই, নিচে যেয়ে ঘুরে আসি। আর আপনাদেরকে এই জায়গাটা অবশ্যই আমি আরও সুন্দরভাবে ভিডিও করে দেখাবো। আল্লাহ হাফেজ।